আমরা খাইয়া না খাইয়া এই ছেলের সন্তানরে আমরা পাঠাইছি। আজকে আমার এই একটা ছেলে দুইটা ছেলে হয়েছে, একটা ছেলে চলে গেলে আমরা হয়তো আর একটা ছেলের দিকে চাইতাম, আমরা তো হেইডও নাই, এই একটা ছেলের দিকে চাইয়া রয়েছি, একটা ছেলে গেছে। রাশিয়ায় যুদ্ধে ছেলে মারা গেছে এমন গুঞ্জনে চাঁদপুর থেকে ঢাকায় এসে ঠাঁই নিয়েছেন স্বপন পাটোয়ারি। মাত্র 1 মাস আগেই ছেলে আরিফ পাটোয়ারিকে ধার দেনা করে পাঠিয়েছিলেন দেশটিতে। নিয়োগদাতা প্রতিষ্ঠান সাধারণ শ্রমিকের কাজ দেওয়ার কথা বললেও তাকে পাঠানো হয় যুদ্ধে। এখন জীবিত কিংবা মৃত ছেলেকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুয়ারে দুয়ারে ঘুরছেন এই হতবাগা পিতা। 4টা গ্রুপের এক গ্রুপের লোক 6 জন মারা গেছে, 2 জন অক্ষত হাসপাতালে আছে। তারপরে এই 2 জনের তো একজনে সেনাবাহিনীর মোবাইল দিয়া রিং করছে যে 6 জন মারা গেছে, 1 নম্বর হয়েছে আরিফ হোসেন পাটোয়ারি। নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকেন রবিন মিয়া ও রেজাউল করিম। তারাও শ্রমিক ভিসা নিয়ে রাশিয়ায় গেছেন। 1 মাস না ফেরতেই পরিবার জানতে পারে তাদেরও জোরপূর্বক যুদ্ধে পাঠানো হচ্ছে। এরপর গেল 1 মাস আর পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। শেষ 29 তারিখে কথা বলছে যে আমাদের যুদ্ধের ভিতরে পাঠাইতেছে, তোমরা আমাদের লেখা দোয়া করো আর চেষ্টা করো যে আমাদের নিয়ে বার করতে পারো। হ্যাঁ, যদি বাচ্চা থাকে তাহলে তোমাদের সাথে দেওয়া হইবে, আর যদি মারা যায় তো আর দেখা যাবে না। তো এটি বললে ফোন রেখে দিয়েছে, এরপর আর কোনো যোগাযোগ হয় না, আর কোনো কথাও হয়নি। আমার স্বামী ওই 29 তারিখে ফোন দিয়া কান্নাকাটি করতেছে, বলতেছে যে ফারজানা আমার 2টা সন্তানটা তুমি দেখে রাখো, আমার মারারও দেখে রাখো। বেঁচে আছে কিনা এটাও জানি না। সরকারের কাছে এটাই আবেদন যে 30 জন লোক গেছে, ওনার চেষ্টায় যেন সবাই ফেরত আসে। গত মে মাসে আরিফ, রবিন, রেজাউলের মতো 30 যুবককে একই ফ্লাইটে সাধারণ শ্রমিকের কাজের ভিসায় রাশিয়া পাঠায় ঢাকার 3টি রিক্রুটিং এজেন্সি। বিনিময়ে নেওয়া হয় 7 থেকে 8 লাখ টাকা। দেশটিতে পৌঁছানোর পর তাদের মোবাইল ও পাসপোর্ট কেড়ে নিয়ে দেয়া হয় যুদ্ধের প্রশিক্ষণ। সম্মুখ যুদ্ধে পাঠানোর পর থেকে এদের অধিকাংশই নিখোঁজ রয়েছেন। চোখের সামনে অনিশ্চিত গন্তব্য দেখে কেউ কেউ পরিবারের কাছে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন। যুদ্ধাহতরা জানাচ্ছেন সহযাত্রীর মৃত্যুর সংবাদ, কেউ বা পাঠাচ্ছেন ভিডিও বার্তা। আমাকে ফরওয়ার্ড লাইনে পাঠাইছে, তো আমাদের সামনেই আর কি 6-7 জন মারা গেছে। আমরা 4 জন আর কি ওই জায়গা থেকে জীবিত ফিরছি। আমাদের আবার কবে পাঠায় দেয় অনলাইনে আল্লাহ ভালো জানে। আমাকে একটু দ্রুত সাহায্য করেন। সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। আমরা যাই নাই দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন 4 দিন 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। কি অবস্থায় আছে আপনি বুঝাইতে পারবো না ভাই। স্বজনদের দাবি, ভিসা ইস্যুর আগেই নিয়োগদাতা ওই প্রতিষ্ঠান ঘুরে দেখেছে রাশিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের সত্যায়ন অনুযায়ী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 1 মাসের প্রশিক্ষণ সহ দিয়েছে বিএমইটি কার্ড। দেশে প্রশিক্ষণ চলাকালে ওই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধিও ঢাকায় ছিলেন। এত সব যাচাই বাছাইয়ের পরও কেন 30 জন কর্মীকে মরণ ফাঁদে ঠেলে দেয়া হলো, এই প্রশ্নই স্বজনদের। রাজন হোসেন ও রাশিয়া আছে আমার ছেলের সাথে। রাজনের বোন আমাকে ফোন দেওয়া বললো, আঙ্কেল এই খবর, আপনার ছেলে আমার ভাই ওদের উপরে ড্রোন অ্যাটাক করছে। ওরা 4 জন ছিল, 4 জনের ভিতরে 2 জন মারা গেছে। ওরা 2 জন 2 দিন বাংকারের ভিতরে ছিল। ওদের হাই কমিশন অ্যাটেস্টেশন করেছে, কোম্পানি ভিজিট করছে, তাই এখানে এরা কিভাবে যায়, এখানে এরা প্রতারণার শিকার হয়েছে এজেন্সির মাধ্যমে, আর ওই দেশে যে কোম্পানির মাধ্যমে। সরকারের এম্বাসির লোক এখানে জড়িত আছে। কর্মীদের সঙ্গে এই প্রতারণা দুঃখজনক উল্লেখ করে এইসব চক্রকে রোধ করার হুঁশিয়ারি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, যারা মারা গেছে তাদের ফিরিয়ে আনা কঠিন, তবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে। আমরা যারা ওখানে মৃত্যুবরণ করেছে তাদেরকে কিন্তু ফেরত আনার তাদেরকেও আমরা ফেরত আনা, তাদের ডেড বডি ফেরত আনার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হয়তো অনেক কঠিন হবে। যারা ওখানে আসতে যাচ্ছেন তাদের রাশিয়ান সরকারের সাথে আমরা কথা বলছি, আমাদের ওখানে মিশন কথা বলছে, আমরা চেষ্টা করছি, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেও রাশিয়ায় কর্মী পাঠানো থেমে নেই। পরিসংখ্যান বলছে চলতি বছর দেশটিতে পাঠানো হয়েছে 2000-এর বেশি কর্মী। কিন্তু এই 30 কর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাকিদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নতুন করে যেতে আগ্রহীরাও। সরকারের কাছে অনুরোধ করি একটা ব্যবস্থা করুক দ্রুত। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। আমরা 4 জনের কোচ আছে।